এক নম্বর, আমরা মানুষ, আল্লাহ সৃষ্টি করেছে, আমাদের শরীরের তিনটে হিস্সা, তিনটে পার্ট। কটা পার্ট বললাম? তিনটে। একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে আমাদের নিজেদের, একটা হচ্ছে পোকামাকড়ের, কীট পতঙ্গের। যেটা আপনার আমার সেটা কি? আমল। যেটা আমাদের আমল। রূহ কার? জোরে বলুন, রূহ কার? আল্লাহ। আর শরীর হচ্ছে পোকামাকড়ের। মরে যাওয়ার পরে, কবরে দেওয়ার পরে আমাদের শরীরটা কে খাবে? পোকামাকড়। আর রূহ কার কবজায়? আল্লাহর কবজায়। খালি আপনার নিজের বলতে যেটা, সেটা হচ্ছে নেক আমল। সবাই ভালো আমল করব বলুন ইনশাআল্লাহ। শরীর আপনার নয়, রূহ আপনার নয়, জাস্ট আপনাকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন নিজের ইবাদত করার জন্য। এরপর আমাদের মুসলিম সমাজ মনে করে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, এইটাই। এই জন্য আমরা কমজোর। পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সাংসারিক জীবন, ওটাও একটা ইবাদত। আপনি বিয়ে করেছেন, স্ত্রী পুত্র পরিজন নিয়ে চলছেন, হালাল খাবার তাদের মুখে তুলে দিচ্ছেন, হালাল ইনকাম করছেন, এইটাও একটা ইবাদত। আপনি পায়খানায় যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবিক, ইবাদত। আপনি শুবেন বিছানায়, দোয়া পড়ে শুবেন, নবীজির সুন্নত মোতাবিক শুবেন, ইবাদত। আপনি বাজারে যাবেন, রাসূলের সুন্নত মোতাবিক দোয়া পড়ে যাবেন, ইবাদত। আপনি নদীতে পার হবেন, দোয়া পড়ে পার হবেন, ইবাদত। মুসলমান মুমিন ব্যক্তি যেটাই করবে সেটাই ইবাদত। বলুন সুবহানাল্লাহ। মানে মুর্শিদাবাদের লোক চাষাবাদ করে, আমাদের দেশের পশ্চিমবাংলার লোক করে না? করে না। কেউ ধান পুঁতে, ফুলকপি, বাঁধাকপি, সবজি ইত্যাদি লাগায়। এইটাও ইবাদত তখন যখন আপনি বিসমিল্লাহ বলে রোপণ করবেন আর চাষ আবাদ করবেন এই নিয়তে যে আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করছি, তুমি আমার এই চাষ আবাদে বরকত দিও। বেশিরভাগ চাষি বিসমিল্লাহ বলে না, বলে সে যখন একটা ফুলকপির চারা লাগায় ভাষা খারাপ করে লাগায়। তার কর্মচারী মুনিশকে বলে ভালো করে পোঁতবে, বলে না? বলে না? বলে। কিন্তু এটা বলে না, দাঁড়া, তুই পুঁতবি না, আগে আমাকে বিসমিল্লাহ করতে দে। প্রথম চারাটা, প্রথম দানাটা বিসমিল্লাহ বলে আপনি দেন। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহর বান্দা যখন কোনো নেক নিয়ত করে কাজ করা, আমি আল্লাহ মাদাত করি। জয় বলুন সুবহানাল্লাহ। আপনি কোনো একটা নিয়ত করবেন, ভালো নিয়ত, ব্যবসার নিয়ত করবেন। ব্যবসা বলতে কিসের? আমাদের দেশের লোকেরা এত ভালো, মুসলমানরা অনেকজন লটারি বিক্রি করছে, আবার তার টেবিলের সামনে আজমিরের আর পাথর চাবড়ির ছবি লাগিয়ে রেখে দিয়েছে, বরকত দিবে। বুঝতে পারেননি? হ্যাঁ, আজমিরের ছবি রেখেছে। চাচা এটা কি গো? বলছে তুমি বুঝবে না, আজমিরের খাজা বাবা বরকত দিবে। শালা খাজা বাবা লটারিতে বরকত দেয়? হারাম জিনিসে। এটা মুসলমানদের আকীদা। এই আকীদাই হচ্ছে শিরকি আকীদা, কুফরি আকীদা। আপনার এই ব্যবসা তো হারাম ব্যবসা। এই আমাদের দেশের লোক হারাম ব্যবসার দোয়া করে, এসে আমাদেরকে বলে হুজুর দোয়া করবেন তো আমার ব্যবসায় যেন বরকত দেয়। অথচ তার ব্যবসা কিসের? গাঁজা বিক্রি করে, গাঁজা।
আপনি মুর্শিদাবাদ, নদিয়া, মালদার যতগুলো জেল আছে খুঁজলেন, মুসলিমদের ছেলেরা গাঁজা পাচারে ধরা পড়েছে, ঢুকে আছে। আফিম, হিরোইন সব এই মুর্শিদাবাদ, নদিয়ার, মালদার ছেলে জেলের কুঠরিতে ভরা আছে। কেন? এদের কাছে তো দিনী কালচার নেই, ইসলামিক কালচার নেই, যার কারণে আপনাকে সহজে লোকে টুপি পড়াচ্ছে আর পড়াতেও পাচ্ছে। তা না হলে মুসলমান ভয় খায়। সকলে বলুন, ভয় কাকে খাবেন? মাংস ভাত খাও না। দেশের লোকরা বলছে সব মুর্শিদাবাদ ওয়ালারা গরু খাচ্ছে, আর এদের গলায় আওয়াজ নাই। গরুর গোশ খেলে তো শক্তি বাড়ে, বাড়ে না? বাড়ে না? তো জোরে বলুন, গলার আওয়াজ বার করুন। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব দুঃখের সঙ্গে বলছি যে আজ আপনি ভয় খাচ্ছেন কোন শক্তিকে, যে শক্তি আমার আল্লাহ মিটিয়ে দিতে পারেন, সেই শক্তিকে ভয় খাচ্ছেন। সেই রাজাকে ভয় খাচ্ছেন, যে রাজার কাছে আমার আল্লাহ মালাকুল মউত পাঠালে সে আর বাঁচার রাস্তা পাবেন, তাকে ভয় খাচ্ছে। সেই নেতাকে ভয় খাচ্ছেন, আমার আল্লাহ তার রূহ কবজ করলে তার বডিগার্ড আর কাজ করবে না। আপনি সেই মানুষটাকে ভয় খাচ্ছেন, আমার আল্লাহ এদের থেকেও তাবর তাবর মরদদের নিচুড়ে রস বার করে দিয়েছে। কোরআনের ইতিহাস খুলে দেখে দেন। এখন বেলডাঙ্গায় কি মরদ আছে, মুর্শিদাবাদে কি মরদ আছে, একবার গিয়ে হাজারদুয়ারিতে দেখো। নবাব সিরাজউদ্দৌলা যে তলোয়ারটা ব্যবহার করতো, আপনার আমার মতো 4টা মরদ লাগবে তুলতে, 50 কেজির ওপরে বেশি ভারী। সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করতো নবাব সিরাজউদ্দৌলা। তাহলে কত শক্তি ছিল? টিপু সুলতান যে তলোয়ার ইউজ করেছে, সেই তলোয়ারের ওয়েট কুইন্টলের কাছাকাছি, কুইন্টলের আপে হতে পারে, তার নিচে নয়। সেই তলোয়ার দিয়ে তাহলে কত শক্তি ছিল? সবাই নিয়ত করুন, আমরা আল্লাহকে ছাড়া কেউকে ভয় খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এইটাই হচ্ছে মুমিনদের আকীদা আর মুমিনদের ম্যান বিশ্বাস। রিসপেক্ট আপনি করুন। একজন থানার আইসি, তাকে রিসপেক্ট করতে হবে, সম্মান। বাপকে সম্মান করুন, বড়কে সম্মান, ছোটকে স্নেহ করুন। এটা শরীয়ত, নবীজির আদর্শ। কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খেতে হবে। আল্লাহ ছাড়া ভয়ের পাত্র পৃথিবীতে কেউ নেই। আল্লাহর কসম, এই রূহ কার কবজায়? আল্লাহর কবজায় আছে রূহটা। আপনি সব সময় আমার এই কথাটা মাথায় গেঁথেলেন যে আপনার রূহ আল্লাহর কবজায়, শরীরটা পোকামাকড়ের। আপনার যেটা নিজস্ব জিনিস আছে সেটা মাত্র একমাত্র আমল, আর সেই আমল যদি বদ আমল হয়, আপনার কবর কঠিন হলো, কিয়ামতের ময়দান কঠিন হয়ে গেল। মাইকটা ডিস্টার্ব করলো কে? আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই হাত তুলে বলুন তো, আজ থেকে আমরা মুমিন হব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুমিন হন, দিলেতে আল্লাহ ছাড়া কারোর ভয় থাকবে না। আমার বন্ধুগণ, আজকে দেখুন, মুসলমান অনেক আছে, আছে না নয়? ভারতে 30 কোটি মুসলমান আছে। এদের মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। এখন আবার নতুন শব্দ অ্যাড হচ্ছে ভারতে, একটা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলিম। আমি নতুন করে দেখছি, কোন নেমক হারাম, কোন হারামখোর, তারা বলছে রাষ্ট্রবাদী মুসলিম। তাইলে বাকিরা কি আমরা রাষ্ট্রবিরোধী? কারোর বাপের হিম্মত আছে আমাদেরকে রাষ্ট্রবাদী রাষ্ট্রবিরোধী প্রমাণ করাবে? রাষ্ট্রবাদী মানে কি? যেগুলো কুত্তা হবে, কুত্তা, পালা হুয়া কুত্তা, যার গলায় কুত্তার পাট্টাকেও পরাতে পারবে, সে হচ্ছে রাষ্ট্রবাদী। ইয়াসিনের গলায় কুত্তার পাট্টা পরানো যাবে না, ওই জন্য ও রাষ্ট্রবাদী নয়। আমি রাষ্ট্রবিরোধী। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি বলে যাচ্ছি আপনাদিকে,
সবাই যারা ভয় খাচ্ছেন, আরে আমি তো রেডি হয়ে আছি, আমি ফর্মও জমা করে দিয়েছি এসআইয়ের। আপনারা ফর্ম নিয়েছেন তো? সকলে জমা করবেন, বলুন ইনশাল্লাহ। জমা অনেকজন করে দিয়েছে, করে দিচ্ছি। আমি খালি রেডি আছি যে আমাদিকে প্রমাণ দিতে হচ্ছে আমার বাপ দেশের নাগরিক কিনা, 2002 আমার বাপের নাম আছে কিনা। যদি নাম না থাকে, তোমাকে এরপর প্রমাণ দিতে হবে যে তোমার বাপ এখানকার নাগরিক না আমি নাগরিক। তার মধ্যে 11টা ডকুমেন্টস লেগেছে। আমি দেখতে চাই গোটা ভারতের এসআইআর হোক, যারা অনুপ্রবেশকারী লাথি মেরে তাদেরকে গঙ্গা পার করাও, লাথি মেরে তাদেরকে পদ্মা পার করাও। আমি দেখতে চাই দুটো মারাত্মক বেঈমান অনুপ্রবেশকারী দেশে ঢুকে আছে। একটার নাম হচ্ছে তসলিমা নাসরিন। সে বাংলাদেশি না ভারতবাসী? জোরে বলুন। বাংলাদেশি। নিজেকে নাস্তিক বলে, আল্লাহ মানি না। নাস্তিক মানে ধর্ম মানে না। আপনারা শুনে যান, মুসলমান যুবক যত মানুষ আছেন ইমানদার ভাই, ভারতবর্ষে নয় পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে তারা বলে আমরা ধর্মে বিশ্বাসী নয়। অথচ তারা, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, শিক্ষিত লোক যারা মাস্টার ডাক্তার আমার বয়ান শুনছেন, শুনেন, তাদেরকে বলছি, যারা তসলিমা নাসরিনকে ভালো লেখিকা মনে করেন, ভালো জ্ঞানী মনে করেন, তসলিমা নাসরিন কিন্তু নিজের বইয়ে নিজে প্রমাণ দিয়েছে সে একজন হারামের আওলাদ। যদি বলেন দলিল কি আছে, সে তার বইয়ের নাম হচ্ছে লজ্জা। সেই লজ্জা বইয়ে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। তো যার জন্ম চাচা দিয়েছে সেটা হালাল না হারাম ইসলামিক শরীয়তে? মুসলমানদের কাছেও হারাম, হিন্দুদের কাছেও হারাম, শিখদের কাছেও হারাম, ইসাইদের কাছেও হারাম। অবৈধ সন্তান বলা হয় যদি অন্য কেউ জন্ম দেয়। সে নিজে বলছে আমাকে আমার চাচা জন্ম দিয়েছে, আমার মাকে আমি চাচার মশারিতে দিয়ে দেখেছি। তাহলে সে কি করে পরিচয় দেয়? নাম্বার 2, এসআইআর হচ্ছে, আমি দেখতে চাই সে আমাদের দেশে থাকতে পায় কি না পায়। এসআইআর হলে সে কি করে তার বাপের প্রমাণ দেবে যে সে দেশের নাগরিক? আর একটা মেহমান গত বছরে পালিয়ে এসছে, আমি তার লেগে অপেক্ষা করছি কি হয় তা। সে এসআইআর কি করে তার জন্ম এখানে দেখাতে পারবে? তা না হলে এদের দুজনের পাছায় লাথি মেরে পদ্মা পার করতে হবে। আপনারা বলুন হ্যাঁ কি না? একদম। ওদেরকেও পদ্মা পার করাবো। শুধু আমাদিকে প্রমাণ দিলে হবে, এই মালগুলোকে প্রমাণ দিতে হবে। সব থেকে টুইস্ট কি জানেন? সব থেকে মারাত্মক কথা, পৃথিবীর একটাও নাস্তিক ইসলাম ছাড়া আর কোন ধর্মকে গালি দেয় না, দেখবেন। ঠিক বললাম না ভুল বললাম? তসলিমা নাসরিন, তুমি যদি হালালের সন্তান হও, একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, একবার শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও, একবার পাঞ্জাবি দিকে গালি দিয়ে দেখাও, তোমার পাছায় লাথি মেরে দিল্লি থেকে তাড়িয়ে তোমাকে বাংলাদেশে প্রবেশ করাবে। এই দেশে ঠাঁই পাবে না। তুমি খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছ, কোরআনকে গালি দিচ্ছ, দাড়ি টুপিকে গালি দিচ্ছ, ওই জন্য ঠাঁই পেয়েছো। তা না হলে ঠাঁই পেতে না। তবে তোমরা যত গালি দিবে দাও, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলামের কোনো যায় আসে না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামের কোনো যায় আসে না। আচ্ছা, এত গালি দেওয়ার পরেও, এত গালি গোলজ করার পরেও অনেক অমুসলিম ভাই ইসলাম কি করে কবুল করছে? তাদেরকে কে দাওয়াত দিলে, কে তালোয়ার ঠাকালো? এইটা না হলে হিন্দুস্তান জোর করে কেউ কি ধর্ম পরিবর্তন করা যাবে না? আপনারা ইমানদারির সঙ্গে বলুন, একটা বড় সেলিব্রিটি ক্রিকেটার, একটা বড় আর্টিস্ট, তাদের উপরে কেউ দাবাও দেয়? কথা বলে পারবে দাবাও দিতে যে তুমি এই ধর্ম কবুল করো? না। একজন সেলিব্রিটি মানে তার আন্তর্জাতিক মহলে তার একটা বড় নাম আছে। আপনারা সকলে জানেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার, আজ পর্যন্ত তার মতো ড্যান্সার জন্ম নেয়নি। তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার। সে নিয়ত করেছিল, তার কাছে 50টা ডাক্তার পালা ছিল তার চারিদিকে। সে যখন ঘুমাতো 10টা ডাক্তার ঘেরে ধরে থাকতো, মশারির ভেতরে ঘুমাতো।
আমরা তো মাস্ক জানলাম কখন? করোনা হওয়ার পরে। আর মাইকেল জ্যাকসন সেই যুগে, নিজের যুগে মাস্ক পরেছে, হাতে হ্যান্ড গ্লাভস পরতো, কারোর সঙ্গে মোলাকাত করতো না, মোলাকাত করলে হ্যান্ড গ্লাভস পরে, তাছাড়া মোলাকাত করতো না। ডাক্তাররা কেন? সে বলেছিল আমি পয়সার দ্বারা, টাকার দ্বারা বছরে খালি নিজের পেছনে 150 কোটি টাকা খরচ করতো। কত বললাম? 150 কোটি। 150 বৎসর আমি বাঁচব, বেঁচে থাকবো এই নিয়তে। 50 বৎসরে রোগে আক্রান্ত হলো। সে যখন বুঝতে পারলো যে আমার টাকা ব্যর্থ, আমি ব্যর্থ, এটা কুদরতের হাতে, মৃত্যু এই রূহ অন্য কারোর হাতে নয়, জীবন আল্লাহর হাতে। পয়সা থাক আর ডাক্তার থাক, জীবন দেনেওয়ালাকে আল্লাহ। তখন শেষ পরিণতিতে সে একমাত্র আল্লাহ বিশ্বাসী হলো এবং কালমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কি? সে দেখলে আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে শুরু করেছি, আমার আর উপায় নেই। তার মানে একজন পৃথিবীর পরিচালক আছেন, যিনি গোটা পৃথিবী পরিচালনা করছে। আমাদের দেশের কেন বললাম 10 কোটি মুসলমান নেই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখরি জামানায় আমার উম্মতিদের মধ্যে এক শ্রেণীর উম্মতি, তারা মুশরিক কাফের হয়ে যাবে। আপনারা অনেক দূরের কথা, আমাদের মতো বক্তা, আমাদের মতো মাথায় টুপি লাগানো মৌলবি, তারাও ঈমান হারাচ্ছে। কেন? চেয়ারের জন্যে, স্বার্থের জন্যে, নিজের স্বার্থ বজায় রাখার জন্য হারিয়ে দিচ্ছে। আমি মুর্শিদাবাদে দেখলাম, আমি নাম করব না কোন বক্তা, কিন্তু দেখলাম তিনি দীপাবলির গানের অনুষ্ঠান চলছেন, সেই স্টেজে তিনি দাঁড়িয়ে আছেন নায়িকার পাশে, আর গান চলছে, তিনি আবার বক্তব্য দেন। আল্লাহ মাফ করুন। এইগুলোই হচ্ছে কিয়ামতের আলামত। তারা মুশরিক হয়ে যাবে। বীরভূম ডিস্ট্রিক্টের এক হুজুরকে দেখলাম, নামের আগে মুফতি, নামের শেষে কাসমি, তার শেষে পীর, অথচ তিনি দীপাবলির স্টেজে গিয়ে বলছেন আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন, মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন। আমি বললাম এই মৌলবীকে সমাজের সামনে, জাতির সামনে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। এত বড় শিরক করেছে, আল্লাহর কাছে যত বড় পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। এই যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, ইস্তেগফার না করে, ফিরে যদি না আসে, এর ঈমান ধ্বংস হয়ে গেছে। এ যখনই বলেছে আপনারা মায়ের কাছে আশীর্বাদ দিবেন, আর আকীদা পাল্টিয়ে গেছে যে এই মা, এই মাটির তৈরি একটা মূর্তি, এর কাছে চাইলে কিছু পাওয়া যায়, এই আকীদা রাখা মাত্র ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন রেখেছেন? তিনি দেখলেন আমি যেখানে আমাকে দাওয়াত দিয়েছে স্টেজে, অনেক অমুসলিম ভাই, অনেক হিন্দু ভাই আছেন, তারা আমাকে বলবে এই মৌলবীটাই হচ্ছে রাষ্ট্রবাদী, এই মৌলবীটাই হচ্ছে একমাত্র সম্প্রীতি রাখা। আজব কথা। আমার বয়ান তো অনেক হিন্দু ভাই শুনে, এরপর যদি মনে হয় এখানে শিক্ষিত লোক থাকবে, ইয়াসিন সাহেব যা বক্তব্য দিচ্ছে তাতে সম্প্রীতি নষ্ট হবে, এটা যদি সত্য হয়, সম্প্রীতি আমাদের কাছ থেকে শিখতে হবে, আমি তোমার কাছ থেকে শিখবো না। সম্প্রীতি আমার আল্লাহ শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। আর যদি বলেন না, ধর্ম যার যার, উৎসব সবার, এটার নামই সম্প্রীতি, তাহলে কুরবানির দিনে আমি 2টো ষাঁড় জবাই করব, তোমরা চলে এসো। কথাটা বুঝতে পারেননি? ধর্ম উৎসব তো সবার, তাহলে কুরবানিটা বাদ যাবে কেন? থানার মেজবাবু ছিলেন, এখনই চলে গেলেন দেখা করে আমার সাথে, আপনাদের বেলডাঙ্গা থানাতে কোরবানির আগে, ঈদের আগে ইমাম দিকে ডাকা হয় না, হয় না? ইমাম, মৌলবি, নেতা, সমাজের তাদিকে ডাকা হয়। কি বলা হয়? আপনারা গিয়ে মেসেজ দিবেন, আপনারা কুরবানি করলে লুকিয়ে করবেন, কোনো অমুসলিম ভাইকে কষ্ট দাও না। এটা আমাদেরকে বলতে হবে কেন? এটা তো আমরা শিক্ষা দিই। কথা বলে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে তোমরা মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও,
বিপদে পড়লে পাশে দাঁড়াও। দেখো না হিন্দু, দাস, মুচি, দলিত, আদিবাসী, দেখো না কোন জাতে। তার একটা মারাত্মক দলিল দিই। 1 বছর আগে মুম্বাইয়ের এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। অনেকগুলো গেট আছে, অনেক বড়, রতন টাটা বানিয়েছে। এই হসপিটালের গেটগুলোই প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বড়লোক যারা আছেন তারা খানা বিলি করে গরিব দিকে। টাকা থাকলেও অনেক সময় মানুষ কিনে খেতে পারে না, পারে সময় কুলোই না যাবার। কেউ বাপের ক্যান্সার হয়েছে, তার কাছে পয়সা আছে পকেটে, খাবার মতো টাকাও আছে, সে গরিব নয়, কিন্তু তার বাপকে নিয়ে এমন পজিশনে আছে ডাক্তার কখন ডাকবে, তো তার কিনে খাবার সময় নেই। তো গেটে যদি কেউ খাবার দেয়, এমন ভোগ লেগেছে, সেই খাবারটা খাওয়া জায়েজ আছে, নিয়ে খেলেন, বড় লোক দিচ্ছে। তো সেখানে অনেক লোক লাইন দিয়েছে, একজন হিন্দু ভাই খানা বাড়ছেন, সেখানে মুসলিম মহিলা আছেন মুখে কাপড় বাঁধা। এ তখন টুপিওয়ালা দেখেছে, বোরকাওয়ালি দেখেছে, মুখে কাপড় উন্না বাঁধা দেখেছে। দেখার পরেই বলতে লেগেছে, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो नहीं मिलेगा, निकलो लाइन से। এটা হচ্ছে তার ভাষা। जय श्री राम बोलोगे तो खाना मिलेगा, ना तो लाइन से निकल जाओ, निकलो यहां से, खाना तुम्हें नहीं मिलेगी। আর একটা গেটেতে একজন মুসলিম চাচা, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক, তিনি গাড়ি করে নিয়ে এসে খানা বিলি করছেন। তিনি কি বলছেন জানেন? भूख लगी है खाना खा लो, कुछ बोलने का जरूरत नहीं। जोड़े बोलুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে রাসূলের আদর্শ। भूख लगी है खाना खा लो, कुछ भी बोलने का जरूरत नहीं। আর এ বলছে যতক্ষণ পর্যন্ত আমার ধর্মের নারা না লাগাবে ততক্ষণ পর্যন্ত খানা পাবে না। আমি ভারতের যতগুলো মিডিয়া আছে সকলকে চ্যালেঞ্জ করলাম, ভারতের যতগুলো হিন্দু মুসলিম যত ধর্মের মানুষ আছে আমি চ্যালেঞ্জ করলাম, এই ভারতের এমনকি 25 কোটি মানুষ হিন্দু মুসলিম এই ভারত থেকে বাইরের রাষ্ট্রে তারা কাজ করে। আরব, দুবাই, কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, করে না করে না? মুর্শিদাবাদের অনেক মুসলিম ছেলে আছে আরবে, দুবাইয়ে, কাতারে। ইমানদারির সঙ্গে বলবেন, দুবাইয়েতে কোন হিন্দু ভাইকে ধরে বলেছে যে আল্লাহু আকবার বল? যদি কেউ প্রমাণ দেয় আমি সমাজের বুকে আর কথা বলবো না, নিয়ে এসো একটা প্রমাণ। কেউ বলতে পারবে? ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় 90% মুসলিম, গুগলে সার্চ করুন, সেখানেও কমপক্ষে 20,000 মন্দির আছে, 20 থেকে 21,000। একটা যদি প্রমাণ দেয় কেউ যে অমুক মন্দিরের ওপরে ইসলামের ঝান্ডা লাগানো হয়েছে, অমুক মন্দিরে পুজো করতে দেয়নি, আমি আর সমাজের বুকে জীবনে কথা রাখবো না, চ্যালেঞ্জ করলাম না, নেই। কেন? আসল কথা হচ্ছে আমরা খাবার খাই, ভাত খাই না, খাই না? আমাদের বাঙালিদের খাবার ভাত। তো আপনি ভাত খাবেন না গু খাবেন? তো আপনার একটা মজা আছে, টুইস্ট কি, আমি ভাত খেলাম তাইলে আর ইনকাম করার দরকার নাই, আমি পায়খানা করে পায়খানা করবো, ঘুরিয়ে ওই মালটা আবার ঢুকিয়ে দেবো। এইরকম যদি নিয়ত থাকে সে মালের অবস্থা ওই হবে। তার মানে কি? পানি অত লস্কান করে লাভ নাই, নষ্ট করে লাভ নাই, নিজে মত আর নিজে পান কর। আমার বলার উদ্দেশ্য, মুতখোর হলে, গুখোর হলে তাদের ব্রেন এরকমই কাজ করবে। আর যদি তার ব্রেনে দুধ পড়ে, তার ভেতরে কাজু কিশমিশ পেস্তা পড়ে, তার ভেতরে হালাল খাবার পড়ে, তার ব্রেন আঘাত করবে না। আমার বন্ধুগণ, রাগ করবেন না, অনুরোধ করে বলছি, সবাই নিয়ত করুন আমরা পাকাপুক্ত মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মুমিনের স্থান আছে, বেঈমানের স্থান নেই। মুসলমান, তোমার জন্য পৃথিবীতে দুটো পথ, বেঈমান কাফেরের জন্য একটা, মুসলমানদের জন্য দুটো পথ, একটা হচ্ছে হারাম আর হালাল। তুমি কে হালালটা বেছে নিতে হবে। তুমি যদি হারাম বাঁচো তুমি পত্তিন হয়ে গেলে,
দিন থেকে মেহরুম হয়ে গেলে। তুমি যদি হালাল বেচে নাও তুমি মুমিন হয়ে গেলে। আর বেঈমান কাফেরের জন্য সব সমান, একটাই দিক, একটাই দিক। হারাম হালাল বলে কোনো বিচার নাই, আছে বৈধ অবৈধ বলে বিচার নেই। কিন্তু আপনি মুমিন হলে আপনার জন্য দুটো, একটা বৈধ একটা অবৈধ, একটা হালাল একটা হারাম। সবাই আজ থেকে হালালের উপরে চলবো, যদি বলুন ইনশাআল্লাহ। হালাল পন্থালে আপনি বেলডাঙ্গা হাটে সবজি বিক্রি করুন, তার মধ্যেও আপনি বরকত পাবেন। বেলডাঙ্গা হাটে সবজি বেচবেন, বরকত আছে। আর আপনি যদি বলেন হাটের গেটেতে, অবাক লাগে, লটারির টিকিট হারাম না হারাম নয়? আপনি বেলডাঙ্গা বাজারে চলুন, কতগুলো লটারিওয়ালা মাল আছে দেখবেন, সব মুসলিম। সকালবেলায় কাউন্টার লাগিয়ে বেসছে, অথচ এই লোক জানে হারাম। এরপর অনেকজন আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক, আরে জালসা দিয়ে করবি কি, জলসা দিয়ে কোনো লাভ হচ্ছে? লটারিওয়ালা লটারি ছাড়ে না, সুদখোর সুদ ছাড়ে না, মাতাল মদ ছাড়ে না, ও জলসা দিয়ে লাভ নেই। এরা না ছাড়ার মারাত্মক দিক হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এটা জলসাওয়ালার দোষ নয়, এটা মাদ্রাসাওয়ালার দোষ নয়, এটা আলেমদের দোষ নয়, এই দোষটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই বেলডাঙ্গা এলাকার যতগুলো পাড়ার লোক আর যতগুলো গ্রামের মানুষ এসছেন, মসজিদে এলান করুন যে লটারি ব্যবসা করবে তার বাড়িতে ইমামের পালা বন্ধ, মসজিদের সাথে তার সম্পর্ক ছিন্ন, কালকেই বন্ধ করে দিবে। আমি এক্ষুনি ছিটকে পোতায় শুনিয়ে এলাম, নেটে সার্চ করুন, ইউটিউব ফেসবুকে পাবেন। মধ্যপ্রদেশ ইন্দোর, এই মধ্যপ্রদেশ রাজ্যে দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস যত দল আছে সব মৌলবীরা এক কাছে হয়ে মাসওয়ারা করে বলেছে, যারা বেটার বিয়েতে পণ নিবে, যে বিয়েতে গান বাজনা করবে, সেই বিয়ে আমরা কোনো মৌলবী পড়াবো না। সব মাল জব্দ হয়ে গেছে, পণও বন্ধ, গান বাজনাও বন্ধ, সুন্নত তরিকায় বিয়ে হচ্ছে। কথাটা বুঝতে পারেননি? এখন যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, গ্রামের মানুষ, এই লোক প্রকাশ্যে সুদ খাচ্ছে, প্রকাশ্যে সুদখোর, এই লোক না মসজিদে কোনো এর দান নেওয়া যাবে না, এর বাড়িতে ইমাম পালা খাবে, মাল জব্দ হয়ে যাবে, কালকে সুদ ছেড়ে দিবে। কিন্তু আমরা নিতে পেরেছি না, নিব কি করে? বেশিরভাগ আমাদের দেশে যদি 1 লাখ মসজিদ থাকে, ভারতে 90,000 মসজিদের সেক্রেটারি হারামখোর। আমি বললি খারাপ, গাল দিবে অনেক চোখ, তুমি আমাকে গাল দাও। 90%, রাগ করেন না, 90,000 মূল এমন বেরুবে। আরে ওটা তো দূরের কথা, এক ওয়াক্তের নামাজ পড়ে না এমনও সেক্রেটারি আছে, মসজিদ গায়ে চড়ে মসজিদ চালাচ্ছে, দখল করে রেখে দিয়েছে। এইটাই দুঃখের যে শুধু ওইটা। আমাদের বর্ধমানে একটা মসজিদ আছে, কাদের? জিলাপি হুজুরদের। তো কি নাম তোমার? সাজিদ শেখ। জায়গাটা আমাকে দিয়ে যা, ভালো থাক, মাশাআল্লাহ আমার ভাই। তো সেই মসজিদের পাশে 40টা তাল গাছ। কটা বললাম? তাল গাছ। দেখবেন গরমকালে, গ্রীষ্মের দিনে এই তাল গাছগুলোই আমাদের দেশের যারা আদিবাসী ভাই আছে তারা রস টাঙায়, সেটার নাম তাড়ি। তাড়ি মানে মদ। তাড়ি খেলে নেশা হয় না? হয় না? হয়। তো এ 2000 করে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে, 2000 টাকা করে কন্ট্যাক্ট। 40টা গাছে 80,000 টাকা দিবি আমাকে, গোটা সিজন রস টাঙ্গা, তুই যত পারবি মদ বিক্রি কর, আর আমাকে 1 হাঁড়ি করে দিবি। মসজিদের সেক্রেটারি উমালু খায়। বুঝতে পারছেন তাই না মসজিদ কত ভালো চলবে? আমি একদিন বাজারে তাদের ইমামকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কটা মুসল্লি ভাই তোমার মসজিদে? বলছে 7.5টা, মানে একটা ছোট ছেলে আছে। কটা বললাম? 7.5টা, মানে একটা অর্ধেকটা। আমরা ফজরে, বলে ফজরে এমনি গরমের সময় 2-3 জন আসে, আর পৌষ মাসের শীতে বলছে ও আমি বিছনের ভেতরে মাইকটা খুলে নিই, শুই হুজুর। ও ফজরের সময় আজান দিয়ে আমিও ঘুমিয়ে যাও, শালারাও ঘুমোই, মানে কেউ নামাজ পড়ে না। বলে আমি 7টার সময় উঠে গেটে দেখি 4 বিস্কুট দিয়ে গেছে, আমি খেয়ে নিই। আমি যেমন রুদ তেমন ফেরেশতা। সেই ইমামকে দেখছি একদিন বাজারে বসে গুটকা খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কে খাচ্ছে? মসজিদের সেক্রেটারি আর ইমাম।
আপনারা যেমন রুদ তেমন ফেরেশতা। ও বলছে আমি মাতাল, অসুবিধা নাই, আপনি আমার বিরোধিতা করেন না, আর তুমি তোমারটা চালিয়ে যাও। আমি তাকে বললাম দিনের দিন তোর দাড়িগুলো ছোট হয়ে যাচ্ছে কেন? বলছে হুজুর 2500 বেতনে আর কত লম্বা করবো? কত? ওর বেতন 2500 আর খালা দেয় 3500, হলো কত? 6000। বলছে আর তো বেতন নাই, তা আর কত লম্বা করব? বেতন বাড়লে একটু দেখা যাবে। কেমন বুঝতে পারছেন? যেমন গ্রাম তেমন ইমাম। দুঃখ ওইটাই, না গ্রামের লোকের পরিবর্তনের নেশা আছে, না যে ইমামতি করছে তার নেশা আছে যারা পরিবর্তন হোক। আমি বলেছি যেদিনে তোর মসজিদে মুসল্লি বাড়বে তোর চাকরিটাও সেদিনে চলে যাবে। যাবে না? যাবে না? আচ্ছা বলুন তো, বেলডাঙ্গা মার্কেটে ইমাম সাহেব যদি দাড়ি চাচে সকালবেলায়, তার পেছনে নামাজ পড়বে না তাড়াবে? তাড়িয়ে দেবে। তো আমাদের সমাজ এত ভালো, অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ করে না, সাপোর্ট করে। তা না হলে নাস্তিকের জানাজার নামাজ কখনো আমাদের সমাজে হয়? হাজী সাহেবের বেটা, বড় লোকের বেটা, নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে, প্রকাশ্যে নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, ইমামকে চাপ দিয়ে বলছে জানাজার নামাজ পড়াও। আর যে ইমাম জানার পরেও যেটা নাস্তিক প্রকাশ্যে তার জানাজার নামাজ পড়াবে, সেই ইমামকে কিয়ামতের দিন আল্লাহ কঠিন পাকড়াও করবেন, হিসেব দিতে হবে। কেন? যে আমার আল্লাহকে মানেনি, তার জানাজার নামাজ কি করে পড়াবেন? জানাজার নামাজ তো দোয়া, মাইয়াতের মাগফিরাতে। এমন একজনের জন্য দোয়া করছো যে আমার আল্লাহকে মানেনি, নবীকে মানেনি, দিনকে মানেনি। যদি বলেন হুজুর দাফন, তাকে তোমার ব্যক্তিগত জমি থাকলে সেখানে পুঁতে দাও, গাছ সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। শরীয়তের কাজে লাগতে গেলে মুমিন হতে হবে। কবরস্থানে দাফন আর জানাজার নামাজ হয় মুমিনদের। সবাই নিয়ত করুন আমরা আল্লাহকে বিশ্বাস করে মুমিন হব ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা বাচ্চাকে দ্বীনি শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা কখনো এই মাদ্রাসাওয়ালারা বলে না, মৌলবীরা বলে না যে তোমার ছেলেকে এই মৌলবী করো, হাফেজ করো, কারি করো, মুফতি করো, না। এটা কম্পালসারি নয়। আল্লাহ যাকে দেবেন সেই একমাত্র নিয়ামত পাবে। আল্লাহ যাকে কবুল করবে, কি নাম? মারুফ, মাশাআল্লাহ, ভালো নাম। দেখুন আমি একটা কথা বলি, আপনি নিজের সন্তানকে নেক করুন। 3টে জিনিস পৃথিবীতে রেখে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, নেক সন্তান। যে সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দান খয়রাত করবে। আপনি চলে যাওয়ার পরে, আমাদের দেশে বাম মরে গেছে, সকালবেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, হুজুর ফজর পড়ে বেরোবে, হুজুর কি হলো, আমার বাপের একটু কবর জিয়ারত করতে হবে, চলুন তো। বলে তুই? বলে আমি জানি না। বলে আমিও যাবো। মাথায় টুপি লাগাইছে, হারাম করে ফজরও পড়ে নাই, বাপের কবর জিয়ারত করবে হুজুরের সাথে। হুজুর কি আপনার পড়তে লাগে জানাবে ঈদ এলে হুজুর কি পড়ছে, তো হুজুর যেন আমাকে বোকা না মনে করে, ইউ পাশে কিচ্ছু জানে না। ওকে জিজ্ঞেস করুন কি পড়লি, জানলে তো পড়বে। হুজুর মুখ লাড়ছে মানে উ মুখ লাড়লে। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোন রকমের মূল্য নাই। দিন কম্পালসারি। আপনারা দেখতে পেলেন ডাক্তার বাবু আপনার কাছ থেকে দোয়া চাইলেন, আমার সন্তান অসুস্থ, আপনারা দোয়া করবেন। সবাই ডাক্তার বাবুর সন্তানের জন্য দোয়া দিবেন, আল্লাহ যেন শিফা দান করে, বলুন আমিন। শিফা দান করে। অনেক ব্যবসায়ী এখানে এসছেন, তেনারা মাদ্রাসার সঙ্গে দিনের সঙ্গে যুক্ত। আমি তো মনিরুজ্জামান ভাই কিছুদিন আগে উনার মাঠবেলের দোকানে গিয়েছিলাম, সুমন মাঠবেল, অনেক নাস্তা করালো। কি বুঝলেন, আলেমদের ভক্তি। আমি একটা অনুরোধ করলাম এই মাদ্রাসার জন্য, উনি আমার অনুরোধ মেনে নিলেন। হুজুর আপনি বলছেন চলুন। এই যে দিন, এই যে আলেমদের সঙ্গে, কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্ক আমরা সকলে রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ।